কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল দিন 0112290170-1। আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। Smoking is injurious to health. এই হয়েছে এক আরেক খেদা। বিবাহ বার্ষিকী তো কেক কাটবে, জন্মদিনের কেক কাটবে। কোথায় পায়েস হবে, মালা দেওয়া হবে, তা না, ছুরি দিয়ে কেকের অপারেশন চলছে। বাজি ফাটাচ্ছে। আর এত বাজি করতে পেলে এইসব দেখে শুনে নেবে। আরে কিছু নাও তুমি, হারে ও আছে তো। তোপসে ফ্রাই, তোপসে ফ্রাই গরম আছে স্যার? গরম? হ্যাঁ স্যার। খাওয়া যাবে না। খাবে না স্যার? কারণ? ছেলের বারণ। বলছি তুমি একটু একটু কিছু খাবে? কোল্ড ড্রিঙ্কস এনে দেবো একটু? হ্যাঁ গো, তোমার বন্ধুরা বিবাহ বার্ষিকী জানি। আর তুমি এখানে এরকম একা বসে আছো? বাইরে যাওয়ার উপায় আছে? গেলেই তো তোমার ছেলে বলবে ঠান্ডা লাগবে, গঙ্গায় হাওয়া। ছেলে তো ভুল কথা কিছু বলেনি, সত্যি বাইরে গঙ্গার হাওয়া আছে। হ্যাঁ, ওই হাওয়া হাওয়া করে তো জীবনের সব ইচ্ছেগুলি হাওয়া হয়ে গেল। দাদু চা। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। দাদা তোকে বাটার দেবো না জ্যাম? না না, জ্যামে লেট হয়ে যাবে, বাটার দাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রে, বৌমা খাবে না? না, বৌদি খাবে না, ওই সাদা লুচির মতো ফুলে যাচ্ছে তো, তাই ডায়েট করছি। হি হি করে হাসিস না, যা রান্নাঘরে গিয়ে মাছের ঝোলটা চাপা। যাচ্ছি। ভাগিয়ে বকিস না। সব ব্যাপারে বক বক বক। রক্ষে করো রবিস। কাল কিন্তু দারুণ খাইয়েছিল না ওরা? হ্যাঁ, রতিনের ছেলে অ্যারেঞ্জমেন্টটা ভালোই করেছিল। সে তো করবেই, সারা বছর বিদেশে থাকে, বছরে একবার দেশে আসে, ও করতেই হবে। দেশে থেকে কত হচ্ছে? হবে হবে।
হতেই হবে 27শে মে। বাবা, তোমার ছেলের সব মনে আছে দেখছি। আমি তো ভাবলাম ভুলেই গেছি। বাবা, ডেট আর টাইম আমি জীবনে ফেল করি না। সেই 40 বছর বলে কথা। বলছি যে আমি ভাবছি যে তোমাদের অ্যানিভার্সারিটা খুব বড় করে করবো, একটা দারুণ অনুষ্ঠান করবো। কোথায় করবে? আর দারুণ জায়গা, তোমার খুব পছন্দ হবে। কোথায়? কোথায়? বাড়ির ছাদে। ভালো হবে না? একটা প্যান্ডেল ট্যান্ডেল করে, মানে একটা পারিবারিক ব্যাপার। হ্যাঁ, খুব ভালো। ওপেন এয়ার, হাওয়া ফুরফুর করবে। খুব ভালো হবে। এটা অ্যালার্ম বেজে গেছে, আর খাওয়া যাবে না। সে কি না, আর খাওয়া যাবে না। আর জরুরি মিটিং, ক্লায়েন্টের 9টার সময় মিটিং আছে জরুরি। নিজেদের বিয়ে 10 বছরে ব্যাংকক, আর বাপের বেলা ছাদ। কিরে, এভাবে বসে আছিস? শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর ঠিক আছে। কাল সব ঠিক মতো খাওয়া দাওয়া করেছিলি? হ্যাঁ। ও, গরম তোপসে ফ্রাই ফাইন। আমার কোনো ক্রেডিট নেই, যা করার ছেলেই করেছে। তাই নাকি? আমার ছেলেও করবে বলেছে। ওর সামনে মাসে তো তোর অ্যানিভার্সারি। তা কোথায় করছে তোর ছেলে? ছাদে। ছাদে? আরে এখন তো সব বিদেশি দেশ যাচ্ছে, বলে না ডেস্টিনেশন সেলিব্রেশন। ছাদে? আমার কিন্তু তোর অনুষ্ঠানে বোধহয় যাওয়া হবে না। কেন, তুই বাইরে কোথাও চলে যাচ্ছিস? আরে হ্যাঁ, ছেলে বায়না ধরতে চায় না যেতে হবে। ও তো এখন ওখানেই থাকে। ও, চাই না? আমার ছেলে আবার আমাকে কোথাও নিয়ে যেতে চায় না। মানে আমি ঠিক তাল মিলিয়ে চলতে পারি না, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে এই আর কি। তবে এক সময় জানিস তো, ও যখন ছোট ছিল তখন 740টা সিঁড়ি ভেঙে আমি বৈষ্ণব দেবীর মন্দিরে উঠেছি ওকে কাঁধে নিয়ে। তবে হ্যাঁ, তুই তোর মতো বেরিয়ে পড়তো। হবে না, নিজের মতো বেরোতে পারবো না। ছেলে, ছেলের বউ, নাতনি এসব ফেলে আরে দূর, পারবো না। ইচ্ছে থাকলে সব হয়। তুই যদি যেতে চাস আমায় বল, আমি একটা ট্রাভেল এক্সপার্টের সঙ্গে আজই কথা বলে দেবো, সব ব্যবস্থা করে দেবো। রিয়া। এক্সকিউজ মি, আপনি? এটা কি জলধর সেনের? রিয়া, হ্যাঁ হ্যাঁ, আপনি জলধর সেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যাবে, ঠিক আছে না। আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। রিয়া, আসুন আসুন, হ্যাঁ আসুন, ভেতরে আসুন। হ্যাঁ হ্যাঁ, রথিন আঙ্কেল আপনার কথা বলেছেন। আমার বন্ধু হয়। জলধর বাবু তোমায় খুঁজছে না। জ্বালিয়ে দিলে একবারে। হ্যাঁ করে দাঁড়িয়ে থাকবে। শকুনের মতো চেয়ে আছে, দেখ আপদ। দে আমাকে দে। তুমি যাবে? যাও। মানে কয়েকদিন বাদেই আমাদের বিবাহ বার্ষিকী। ও মা, তাই? হ্যাঁ, তো ছেলে প্ল্যান করেছে ছাদে। আমার এটা পছন্দ নয়। আচ্ছা, আমি আমার স্ত্রীকে নিয়ে একটু সেলিব্রেট করবো, মানে আমার একটু 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 উঁচুতে, অনেক উঁচুতে। কোথায় যাওয়া যাবে বলো তো? উঁচুতে প্যারিস চলে যান না। প্যারিস? আইফেল টাওয়ার আছে। প্যারিস, আইফেল টাওয়ার। অনেক উঁচু।
এস। রাখো। এই হচ্ছে তোমার মাসিমা, সব সময় আমাকে চোখে চোখে রাখে। তো ওর জন্যই একটা হেলথ পলিসি করাতে চাই। মানে ওর হাঁটুর অবস্থা যা, কখন যে কি হয় কিছু, ওগুলো সব গোছানো আছে। সকালে 3 বার গুছিয়েছো, আর গোছাতে হবে না। সব সময় চোখে চোখে রাখা। আসলে জানো কি মা, ব্যাপারটা হচ্ছে এক্ষুনি কাউকে কিছু বলা যাবে না। মানে লাইফ মানিতে কম্প্রোমাইজ। সারপ্রাইজটা একবারে শেষে উমাকে দেবো, মানে তোমার মাসিমার নাম উমা, তাকে দেবো। তাহলে প্যারিস পাকা তো? পাকা মানে একেবারে গাছ পাকা। ঠিক আছে। এই দেখো, এই এপ্রিল 27, মে মাসের 27, এই 1 মাসের মধ্যে যা করবার করতে হবে। সময় তো অল্প, হয়ে যাবে তো? ঠিক আছে। আপনাদের পাসপোর্ট আছে তো? পাসপোর্ট তো নেই। কোনো অসুবিধা নেই, আমার অফিসে একটি ছেলে আছে, মানে আমার ম্যানেজার, খুব করিতকর্মা ছেলে, ও সব করে দেবে। নমস্কার কাকা। কাকা? আমি টনিক। শুধু টনিক? ঘোষ বোস নেই? না, নেই কাকা, অনলি টনিক। ও বস, বসো। এটা রাখি? হ্যাঁ। জীবনে অনেক টনিকই তো খেলাম, কোনো ফল হলো না। এই টনিকে ফল হবে তো? নিশ্চয়ই হবে কাকা। আসলে সংসার বাসি হলে লোকে কাশি যায়। এটা ভুল। আচ্ছা। মন যদি টাটকা থাকে তাহলে এই বয়সেও ফাটকা খেলা যায়। আসলে শরীরে পার্থক্য আসে, মনে নয়। কি মিষ্টি কথা, ছেলে একসময় বলতো। কিন্তু বোঝো তো, রিটায়ার্ড লাইফ বয়ে চলেছি দুটো জিনিস নিয়ে। একটা হচ্ছে পেনশন, আর একটা টেনশন। টেনশন? হ্যাঁ। টেনশন করবেন কেন? টনিক আছে তো। টনিক থাকলে আর প্যানিক করবেন না। এক মিনিট। এই তো, শুধুমাত্র আপনার জন্য স্পেশাল হানিমুন প্যাকেজ দিচ্ছি। হানিমুন? ইয়েস, হানিমুন, 10% ছাড়, বাকিটা তার। ঘুরবেন মাস্তিতে আর টাকা দেবেন কিস্তিতে। এই বয়সে হানিমুন প্যাকেজ? আপনি জানেন বিদেশে আপনার বয়সে লোকেরা বিয়ে করে? শুনেছি বটে। বিয়ের পর তারা আবার হানিমুনে যায়। হ্যাঁ। 80 বছরে বাচ্চাও। 80 বছর কথা, 80 বছর বয়সে বাচ্চা? আমি তো ভাবতেই পারছি না, উমা এই বয়সে ওই শরীর নিয়ে কি। আইফেল টাওয়ারের ওপরে ক্যান্ডেল লাইট ডিনার, পুরো স্বপ্ন কাকা। 1000 ফুট উঁচুতে শুধু আপনি আর উনি, আর মাঝখানে শুধু একটা কি মোমবাতি। ফু দিলেই হানিমুন শুরু। তো এটা, এই প্যাকেজটা পাবো তো? কেন পাবেন না কাকা, আলবাত পাবেন। সঙ্গে 10% ছাড়ও পাবেন। 10% কেন? আমাদের এখানে চৈত্র মাসে তো 50% ছাড়। আরে কাকা, প্যারিসে তো চৈত্র মাস নেই। ও, প্যারিসে চৈত্র মাস নেই, তাই চৈত্র সেলও নেই। এই রে, এর চেয়ে ভালো প্যাকেজ। কে এসেছে দেখি, কে এসেছে? দিদি ভাই এসেছে, দিদি ভাই এসেছে, দিদি ভাই এসেছে। স্কুল থেকে শুয়ে চলে এসেছে। এই কে এসেছে দেখো। কি নাম তোমার? আমার নাম আমার নাম হচ্ছে টনিক। আমার অসুখ তো, সেই জন্য টনিক এসেছে। ও টনিক?
তুমি আমার দাদু ভাইকে ঠিক করে দিতে পারবে? হ্যাঁ চলো রুমি, ওপরে যাও, চলো চলো এসো। যাও দিদি বাই বাই টনি। বাই বাই টাটা। যাও দাদু ভাই। কি নাম বললো রে? কি মিষ্টি আপনার নাতনি। না আমার বাড়ি সবাই মিষ্টি, হ্যাঁ। কেবল আমি একটু তেতো। কি যে বলেন। শোনো, সময় কিন্তু খুব অল্প, অনলি 29 ডেজ। আপনি চিন্তা করবেন না। এটা হচ্ছে আমার কার্ড। ট্রাভেল লাইফ। হ্যাঁ দেখো হয়ে যায় যেন। একদম কার্ড। নো প্যানিক, অনলি টনিক। কি বললে? নো প্যানিক, অনলি টনিক। কারেক্ট। আরে क्या बात। মাসিমা হ্যাঁ আসি। ऐसा मौका फिर कहाँ मिलेगा, हमारा जैसा ऐसा दिल कहाँ मिलेगा। An evening in Paris, an evening in Paris. ছেলেটা কে গো? An evening in Paris. তোমার হাতে ওটা কি কিছু না। দেখি? এসব কি? এই তুমি হা হা করে হাঁপিও না তো। হানিমুন যাব। হ্যাঁ হানিমুন হানিমুন যাব। হানিমুন যাবে ওই মেয়েটার সঙ্গে? এই বয়সে এসে আমার কপালে হচ্ছিল। কি আশ্চর্য, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি আমি সব বুঝতে পেরেছি। তোমার দরজা বন্ধ করে ফুসুর ফুসুর আমি কিছু বুঝি না না। আমার কথা বোঝার চেষ্টা করো। ছাড়ো তুমি। কি আশ্চর্য, ছিটকে যাচ্ছ কি জন্যে? সকালবেলা তোমার সঙ্গে ছোঁয়াছুঁই খেলবো নাকি? আরে বাবা শোনো, ওসব মেয়েটি কিছু না, তুমি আর আমি আর তুমি দুজনে বাইরে যাব। কোথায় গো? যাব আইফেল টাওয়ার। সেটা কোন স্টেশন? এটা কোনো স্টেশন না, স্টেশন বিদেশ বিদেশ। প্লেনে করে কিন্তু খুব সাবধান, ছেলে যেন গুণাক্ষরও জানতে না পারে। হয়ে গেল। বলছি যে খাই দাও। বলছি যে তোমার পরিবারের মধ্যে থেকে কজনকে বলবো বলো, মানে কজন আসবে? বাবা মা, ভাই, ভাইয়ের বউ, ছেলে মেয়ে, বোন। এই দাঁড়া না, বোনের বর, ওদের শ্বশুর শাশুড়িকে বলতেই হবে, একজনকে বললে আর একজনকে বলতেই হবে, ওই 10 জন মতো হবে। হ্যাঁ তা তো বটেই, একজনকে বললে আরেকজনকে, কিন্তু সবাই আসবে তো? তাহলে কাউকেই বলতে হবে না। এই দেখো তুমি আমার এত সহজে রেখে যাচ্ছ কেন? লাফলাফি না করে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি না হয় 10 জনকে লিখে নিলাম। হ্যাঁ 10 জন পাই না, খুশি? হ্যাঁ কেন তাড়াতাড়ি 10 জন হয়ে গেলে তো বেরিয়ে চলেছে। হ্যাঁ বুঝলাম মা, আমি বলছি যে হিসেব করে যা দেখলাম 40 জন মতো হচ্ছে। 40? হ্যাঁ এর থেকে কম করা গেল না, বুঝতে পারলে তো? হ্যাঁ সবাইকে হোয়াটসঅ্যাপ ইনভাইট করে দেবো। দেখেছো মা, দেখেছো ঠান্ডা লেগেছে। কতবার বারণ করি, একটা কথাও শুনবে না। সকালবেলা ঘুম থেকে উঠে খালি বাজার করবে। বাজার কি করবে? তুই করবি? বলেছে এখন সর্দি কাশি জ্বর হচ্ছে, ভাইরাল ফিভার চলছে। নিজের কথা তো ভাবেই না, বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে তার কথাও ভাবে না। তুই এদিকে আয়, আকর। নিজের পছন্দের মর্জি মতো চলি। হ্যাঁ নিজের পছন্দের মর্জি মতো চলি। হ্যাঁ তুমি নিজের পছন্দ নিজের মর্জি মতো চলো, কারোর কথা শোনো না তুমি। আমি কারোর কথা শুনি না। হ্যাঁ তোর তো শাসনে তো আমার তো গান যাওয়াচ্ছে বড় হয়েছে। তুমি এদিকে দেখাও না, তুমি শুনছো কেন? হ্যাঁ করো। কন্ট্রোল করতে করতে তো সংসার থাকে, আমার ইচ্ছেগুলোই কন্ট্রোল হয়ে। মা বাবাকে ওষুধগুলো খেয়ে নিতে বলো। চুপ কর বাবা। না আবার শুরু করো। খালি মাতব্বরি, খালি শাসন। হ্যাঁ কুচি করছে রাসমণি। কত স্বপ্ন, ছেলে একদিন বড় হবে, মানুষ হবে। আজ বড় হয়েছে, অনেক বড় হয়েছে, কিন্তু বাবা কি চায় সেটা বোঝার চেষ্টা করে না, শুধু নিজের পছন্দটাই চাপিয়ে দেয়। ও যা বলছে তোমার ভালোর জন্যই তো বলছে। ওর কথা মতো বাড়ির ছাদে বিবাহ বার্ষিকী আমি কিছুতেই করবো না। দেখো দেখো আমি কি করি। এত সকালে ডাকলেন কেন? দাদা দুটো চা দিন তো। বসুন।
সবই তোমার উপরে নির্ভর করছে, এটা নেই। প্রায় 46 বছর বয়সে, মানে আমাদের বিবাহিত জীবনে, উমাকে আমি কিছু ইচ্ছে থাকলেও দিতে পারিনি। এবার ভাবছি আইফেল টাওয়ারে উঠে ওর হাতে একটা হিরের আংটি পরিয়ে দেবো। বাহ কাকা, আপনি তো বেশ রোমান্টিক। কিন্তু যাওয়াটা হবে তো, আর তো মাত্র 28 দিন বাকি। আমার শুধু আপনার আর মাসিমার বার্থ সার্টিফিকেটটা লাগবে, ব্যাস। বার্থ সার্টিফিকেট আমার আছে, কিন্তু ওর তো নেই। কেন নেই? কেন নেই কেন মানে, ও তো বাংলাদেশের মেয়ে। আমি সেই কবে ওকে বিয়ে করে এনেছি, শেষে আজ করব কাল করব করে করে আর করে ওঠা। ঠিক আছে ঠিক আছে, আমার এই ভোটার কার্ড হলেই হবে। ভোটার কার্ড আমার আছে, কিন্তু ওর তো নেই। আধার কার্ড? আরে কিছুই নেই তো। উনি আপনার বউ তো? আজে বাজে কথা বলবো না তো। উনি আপনার বউ তো? আমার অত বড় ছেলে, তারপরে নাতনি আছে। এত কিছু হলো, কিন্তু মাসিমার একটা কার্ড হলো না। এরপর এনআরসি যদি চালু হয়, মাসিমাকে তো তল্পি তল্পা গুটিয়ে দেশ ছাড়তে হবে। এই এসব অলক্ষণের কথা বলবে না তো। তাহলে কি হবে টনিক? নমস্কার। কাকে চাই? পার্থবাবু আছেন? দাদা বাবু? হ্যাঁ আছেন। একবারটি ডাকবেন? ও দাদা বাবু, আপনার সাথে দেখা করতে কে একজন এসেছেন। কে? কে? আগে বলুন, গৌরনীতাই ক্যাটারার থেকে গৌরাঙ্গ এসেছে। আচ্ছা, ওই গৌরনীতাই ক্যাটারার থেকে গৌরাঙ্গদা এসেছে। বলছি, নবদ্বীপ গেছেন কখনো? না, যাবো যাবো করছি। সে ব্যবস্থা করে দেওয়া যাবে। বলছি, একটু জল পাওয়া যাবে? আর মিষ্টি দিতে চাইলে দিন। ওই অফিস বেরোনোর সময় এলে। বসো বসো বসো। এবার বলুন স্যার। বলো তাড়াতাড়ি বলো, মেনু কি দিতে পারবে? হ্যাঁ স্যার, আপনি যদি চাইনিজ নেন স্যার, তাহলে ধরুন মিক্সড ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, প্রন ফ্রাইড রাইস, সাথে চিলি চিকেন, চিলি ফিশ, চিলি প্রন। অপশন আমার, চয়েস আপনার। মোগলাই যদি নেন স্যার, শিক কাবাব, মটন কাবাব, রেশমি কাবাব, সঙ্গে মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। অপশন স্যার আমার, চয়েস স্যার আপনার। বাঙালি স্যার, ভাত ডাল শুক্তো বেগুন ভাজা, এই সাইজের কই মাছ দেবো, আর সঙ্গে স্যার এই 3 সাইজের চিংড়ির মালাইকারি। অপশন আমার, চয়েস কিন্তু আপনার। ও হ্যাঁ, বলছি স্যার, এই ককটেল যদি করেন, করবেন না? অপশন নেই। তাহলে স্যার আমার চয়েস নেই। আর স্যার, ওই শেষ পাতে কুলফির সাথে যদি সেলফি না তুলেছে, তাহলে স্যার আপনি আমায় বলবেন। আরাম বেজে গেছে। হ্যাঁ না, মেনুটা একদম জমছে না, অন্য অপশন দেখো চৈতন্য। আরে আরে সর সর সর। ও দেখছিস, তাড়াহুড়ো, তার মধ্যে মিষ্টি নিয়ে আসছে। গুজিয়া? অপশন ছিল না গো। আমাদের নবদ্বীপে খুব গুজিয়া পাওয়া যায়। ও হ্যাঁ, বলছি যে এই কি যেন হরিশ্চন্দ্র তুমি? গৌরাঙ্গ স্যার। হ্যাঁ গৌরাঙ্গ। বলছি স্যার, এটা যেমন তেমন ব্যাপার নয় স্যার, এটা আপনার বাবার বিয়ের ব্যাপার। না না, আপনার বাবার বিবাহ বার্ষিকী স্যার। হ্যাঁ, স্যার, কি করে লোকে বলো? খেয়ে মনে রাখতে হবে। চলো। নমস্কার। হ্যাঁ চলো চলো, দেরি হয়ে গেল। না, আমার হাতে তো এখন সময় নেই। আচ্ছা, তুমি ঠিক আছে, এখন পরে চলো। আমার সঙ্গে কথা বলো। হ্যাঁ বিশ্বনাথ, পরে কথা হবে। না বিশ্বনাথ জানো কি জানো নাম? আবার এসো। স্যার, বিশ্বনাথ আমার 14 গোষ্ঠী দেখেও নেই স্যার। গৌরাঙ্গ স্যার। না, ওঠো ওঠো ওঠো, দেখছো লেট হয়ে গেছে। ও স্যার, কি বলছি স্যার, তাহলে মেনুটা কি ফাইনাল করবো? সে একটা কিছু ঠিক করে নেবো। আর শোনো, তোমাকে কিন্তু ব্যাপারটা দেখে শুনে নিতে হবে। আমি এত সময় দিতে পারবো না। তাড়াতাড়ি করো। চলি, তুমি দেখে নি। কিছুই তো ভুলে গেল না। আমার বাবার বিয়ে হচ্ছে নাকি? কি ব্যাপার এত সকালে? এসো ওপরে, এসো ওপরে, এসো। বসো। এবার বলো দেখি, কি দরকার তোমার? কাকা, হ্যাঁ, অ্যাডমিট কার্ড লাগবে মাসিমার। মাসিমার অ্যাডমিট কার্ড কিসের? মাধ্যমিকের। আরে ওই এজ প্রুফের জন্য। মাসিমার মাধ্যমিক?
ক্লাস 8 পর্যন্ত পড়তে পড়তে বিয়ে হয়ে গেল, আর পড়ায় মন বসে? আহা, নিজে কত বড় বিদ্যাসাগর রে, তবু যদি রানীর মতো ডিগ্রি থাকতো। কাকা, হ্যাঁ রানীকে? তোমার কি দরকার? আরে কাকা, ওইসব বুঝবেন না, আগে বলুন না রানীকে। আমার বৌমা। আরে কি খুঁজছো তখন থেকে, বলবে তো? মোবাইলটা তো ব্যাগে দেখছি না, কোথায় গেল বলো তো? একটা রিং করো না আমার ফোনে। কি যে করো না। রিং করো। কেন, তুমি করো করো। কোন সালে পাশ করেছিল? তোমার মতলবটা কি বলো তো? প্যারিস যেতে গেলে যদি একটু গ্যাটিস মারতে হয়, ক্ষতি কি? বলুন বলুন বলুন। হ্যাঁ, আচ্ছা তুমি কি চাইছো বলো তো? অ্যাডমিট কার্ড, বৌমা। বেজে যাচ্ছে, আমি ওদের ঘরে ফেলে এসি। গাড়িটা ঘোরাও, গাড়িটা ঘোরাও। এবার স্কুলে দেরি হলে বলবে আমার দোষ। চুরি চামারি আমার দ্বারা হবে না। চুরি? আরে আরে না 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 না, আপনি চুরি করছেন না তো। আপনি শুধু আপনার বৌমার ঘরে গিয়ে দেখছেন সার্টিফিকেটটা আছে কিনা, ব্যাস। আরে টাইম নেই কাকা, চলুন চলুন, মাসিমা চলুন। অদ্ভুত লোকজন, ফোন বেজে যাচ্ছে, ফোনটা কেন তুলছে না বুঝতে পারছি না আমি। আলমারির চাবিটা কোথায় গেল? তুমি কোথায় যাচ্ছ? এটা আমার ছেলে বৌমার ঘর। আরে চাবিটা কোথায়? এই যে ওদিকটা দেখো, আমি দিচ্ছি। তুমি পারবে? খুব আপদ। তাড়াতাড়ি চালাও না। চালাচ্ছি তো, দেখছো তো আমি কি প্লেন চালাচ্ছি যে উড়ে উড়ে যাবো? দেখি চাবিটা হয়নি, দেখি এইটা। ছেলেকে তুই জানতে পারার রক্ষে তাড়াতাড়ি। এটা তো নেই, তাড়াতাড়ি গেলে হবে, চাবিটা লাগছে না তো। আরে তাড়াতাড়ি করো, ফুলটুসি চলে আসবে। হ্যাঁ ফুলটুসি। আমি ওদিকটা দেখছি। বৌমার কত শাড়ি। দেরি হয়ে যাবে আজকে। আজকে আমার না ফার্স্ট পিরিয়ড ছিল। কতবার বলেছি ঘরের মধ্যে ফোনটা সাইলেন্ট মোডে রাখবে না। উমা, এটা কি? হ্যাঁ কি হলো? পার্থ এটা কবে করালো? আর কি করালে? আরে ধর, তুমি পারতে করে মরলে, এখন ওটা রেখে দাও। তুমি ছেলে রাখুন তো। আরে ছেলে জাঙ্গিয়ার মধ্যে সার্টিফিকেট খুঁজছে। আরে কাকা, ওর মধ্যে নেই। পেলে? এই যে কুমুদিনী বালিকা। এইটাই। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। জানি, আমার তো তারা আছে নাকি? হ্যাঁ জানি তো, তারা তোমারও আছে আমারও আছে। চেঁচিও না তো, গাড়িটা অন রাখো। গন্ডগোল হয়ে যাবে আমার। এটা না চুমু খাই? না না, চুমু খেতে হবে না। এই ফুলটুসি, ফুলটুসি, দরজা হাট করে খোলা, কার কোনো সাড়া নেই। পেরেছেন, আপনি পেরেছেন। ফুলটুসি, এই ফুলটুসি, কোথায় গেলি তোরা সব? আরে ওদিকে না, ওদিকে আপনারা লুকো না। ফুলটুসি, আরে ওদিকে না মাসিমা। আরে মাসিমা, এই ধরে কি চালু করছে? আরে ওদিকে। মা কোথায় গেল? ও মা, বাবা। কি রে বাবা? এই যে সাইলেন্টে ফোন রাখলে এরকম তো হবেই। কাকা, স্ট্যাচু খেলা শেষ। আচ্ছা, খাটের উপরেই ছিল। এই কি রে, দরজা খুলে কোথায় গেছিলিস তুই? এই তো নকুল দানা আনতে। সকলি ফুরায়ে যায় মা। মা ও মা, এই জালির জীবনে তুমি কালী ছাড়া আর কেউ নেই মা। দেখো মা, কালী। এই তো সবই মায়ের ইচ্ছে। ভালো সময় এসছিস, বল। জালিদা, একটা কেস আছে। ওরে বাবা, কেস করে করে চেহারাটা সুটকেসের মতো হয়ে গেছে। একটা মাধ্যমিকের সার্টিফিকেট বানাতে হবে। শোন বাবু, ছাদনা তলা টু কেওড়া তলা, অল সার্টিফিকেট আমার কাছে পাবি। দেখ, কত বিএ পাস নেতার পিএইচডি সার্টিফিকেট বার করে দিলাম। এ তো পাতি মাধ্যমিক। তবে দুটো জিনিস ভাজতে পারবো না, একটা হলো মা কালীর দিব্যি বলে ঢপ, আর একটা শিল্প বলে চপ। বল। তোমার সুবিধার জন্য এই দুটো জিনিস নিয়ে এসেছি। দেখি দেখি দেখি। একটা অ্যাডমিট কার্ড, একটা মাধ্যমিকের রেজাল্ট। রানী সেন,
মাধ্যমিক 1998। বল কার নামে করতে হবে? এই যে রানী সেন, ওনার শাশুড়ির নামে উমা সেন। শাশুড়ির নামে? খেয়ে পেয়েছিস? সেই সময় মাধ্যমিকই ছিল না। বাজে কথা করতে হবে না। আরে না, 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 ছা, 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 দেখতে দে, দেখতে দে, দেখতে দে। আয়। হয়ে যাবে। করবো 1998। হ্যাঁ, 9টাকে 6 করে দেবো। পুরো 9-6 করে ওটা 9 পাতে 6 হয়ে যাবে। 1968 রানী সরে যাবে, উমা ঢুকে যাবে। তারপর কম্পিউটারে চলে যাবে, ডিজিটাল ইন্ডিয়া 9-6 করে সার্টিফিকেট রেডি। 1 2 3 4 5 6 7 very good 8 9 10 1 2 3 4 5 6 7 come on fast 8 9 10 1 2 oh tonic এই তো দেরি করলি কেন তো? হ্যাঁ দেরি করলি কেন? শীত গ্রীষ্ম বর্ষা, টনিকই ভরসা। এনিন কি এটা? মাসিমার ডকুমেন্টস। মরিনি সেন, উমা বউ আর বৌমাকে এক করে দিলি? এই তো জাল। একটা কাগজ জাল হতে পারে, কিন্তু মানুষটা তো আসল, তার স্বপ্নগুলো তো আসল। একটা সামান্য কাগজের জন্য এতগুলো স্বপ্ন মরে যাবে কাকা? দেখুন কাকা, আপনাকে প্যারিস পাঠানোর জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করব। কিছুটা পাপ করে যদি অন্যের পুণ্য করতে পারি আমি তাতেই খুশি। এই কথাগুলো শুনে তো লোকের আনন্দ হওয়ারই কথা, কিন্তু আমার আনন্দ হচ্ছে না। চুরি, একটা বড় ধরনের চুরি। চুরি? হ্যাঁ। হাসছিস? তুমি এসব বুঝবে না। হ্যাঁ, আমি বুঝবো কেন? তুমি বুঝবে। এর মধ্যে মাসিমার অরিজিনাল আধার কার্ডটা ব্যবস্থা করে দিয়েছি। টনিক যেখানে, সলিউশন সেখানে, বুঝলে? কি ডান পিটে ছিল বাবা? হ্যাঁ, এই যে আসছে। কাম হিয়ার, কাম হিয়ার। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। ফ্রেঞ্চে কথা বলতে হবে, আর ফ্রেঞ্চে কথা বলতে গেলে তোমার দাঁত ফসকে বেরিয়ে যাবে। তাই ইংলিশ স্পিকিং কোর্স। কি ব্যাপার বলো তো? আজকাল প্রায় দেখছি বাবার ঘরে রাত্রিবেলা আলো জ্বলছে। এ আবার কি? আজ থেকে তোমাকে ইংরেজি শিখতে হবে। ইংরেজি? কেন? আরে বিদেশে গিয়ে একটু ইংরেজি বলতে হবে না? তোমার তো বেশি সময় লাগবে না, তোমার তো এবিসিডি জানা। খুব গরম, কি বলবে? কি আবার বলবো? পাখাটা চালিয়ে দাও। আরে এটা তো বাংলা হলো, ও বাংলা। ইংরেজি বলতে হবে। খুব, তার ইংরেজিটা কি? ভেরি। আর গরম হট। তাহলে খুব গরম কি হবে?
ম্যারেজ সার্টিফিকেট? না। সেটাও নেই? হ্যালো। হ্যালো, জলধর সেন আছেন? হ্যাঁ বলছি। থানা থেকে বলছি, সন্তোষপুর পিএস। কার ফোন? আমার শুনতে পাচ্ছেন? এত রাতে কারা ফোন করে তোমাকে? হ্যাঁ হ্যাঁ বলুন। সন্তোষপুর থানা থেকে বলছি। না, হ্যাঁ কি বলুন? কথা বলো। হ্যাঁ শুনছেন, কালকে আপনার বাড়িতে পাসপোর্টের জন্য ভেরিফিকেশনে যাবে, ঠিক আছে? আচ্ছা। হ্যালো, কে? আমি কাকা বলছি। কাকা? কাকা? আরে তোমার কাকা, সারা দিন ধরে খালি কাকের মতো কা 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 করছি, এখন বলে কার কাকা? শান্তিতে ঘুমাতেও দেবেন না নাকি? শান্তি? আমার এদিকে কি হয়েছে বলুন। এই মাত্র থানা থেকে ফোন করেছিল, কাল সকালে ভেরিফিকেশনে আসছে। কি হবে রে? কি আর হবে, ওই ছাদের উপরেই অ্যানিভার্সারি কেকটা কাটবেন। এই ঠাট্টা করছিস তুই আমার সঙ্গে? আমার বোধহয় প্যারিস যাওয়া হলো না রে। চিন্তা করছেন কেন? অফিস হোক বা থানা, সরকারি চাকরি তো 12টার আগে কোনো কাজ শুরু হবে না। আর আপনার ওই ছেলে বৌমা সকাল 8:30টায় বেরিয়ে যায় না? হ্যাঁ। তাহলে চাপ কিসে? হ্যালো হ্যালো, এই না কেটে দিল। প্যারিসের টিকিটটাই কাটা হলো না, ও ফোনটাই কেটে দিল। চলো চলো চলো, শোনো লক্ষ্মী হয়ে থাকবে। হ্যাঁ ওষুধটা খেয়ে নিও। আমি তাহলে এখন আসছি। হ্যাঁ হ্যাঁ সাবধানে। হ্যাঁ। বাবা আসছি। মাইলাম। এসো দুগা দুগা। 8:35 এখনো বিছানায় বসে। খোকা বেরোবে না? না গো, এই শরীরটা ভালো লাগছে না, আজকে ওয়ার্ক ফ্রম হোম। মানে? মানে আজকে অফিস যাব না, আজকে বাড়ি থেকেই কাজ করব। ও, শরীর খারাপ? হ্যালো হ্যালো। আরে আরে মুখটা ফোনের কাছে আনুন না। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি যে ছেলে তো আজকে অফিস যাবে না বলছে। আরে ছেলেকে ফেলুন, আপনি নিজে বেরিয়ে আসুন, আপনাকে মামার বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ সেই এক উচ্ছে ভাজা, শুক্তো, থোর, রোজ রোজ সালাই এক জিনিস খেলা যায়। এটা কি ঘুষ? হ্যাঁ হ্যাঁ না না স্যার, নারায়ণ সেবা স্যার। হ্যাঁ। আপনারা? আমি জলধর সেন, ওই পাসপোর্টের ব্যাপারে। পাসপোর্ট? থানা থেকে ফোন করা হয়েছিল বলে বাড়ি যাবেন বলে। ও হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। ও থ্যাংক ইউ স্যার। তা আপনারা এখানে? আসলে স্যার উনি কোনোদিনও থানা দেখেননি, তাই নিয়ে এলাম। ওই রথ দেখা কলা বেচা দুটো একসাথেই হয়ে যাবে। আপনি? আমি টনিক, আমার ভাইপো। আসলে কাকার কেসটা আমি হ্যান্ডেল করছি। মজে? হ্যাঁ স্যার। মনে হচ্ছে শাশুড়ির নিজে মেয়েকে পাশে বসে যত্ন করে রান্না শিখেছে। গলা দিয়ে আর নামে না সালা। এটা আপনাদের জন্য। থ্যাংক ইউ। সবাই মিলে খাবেন। হ্যালো হ্যালো স্যার, মোবাইল জানে
হ্যালো। হ্যাঁ শোনা বলো। হ্যাঁ খাচ্ছি, খেতে বসেছি। উচ্ছে ভাজা তো অপূর্ব হয়েছ। আর এই ফুলকপির ডালনাটা তো এক্সিলেন্ট। কি হলো, চেঁচাচ্ছ কেন? ফুলকপির ডালনা করোইনি আজকে? আরে না না, এত বড় রান্না করার জন্য থোরটাকে ফুলকপি বলে মনে হচ্ছিল। তোমার হাতের রান্না তো মানে হ্যালো হ্যালো। একজন প্রাইভেট ডিটেকটিভ ফোন করেছিল, আপনাদের ডকুমেন্ট এনেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, এই তো স্যার। স্যার আরেকটা জিনিস আছে স্যার, আমার স্ত্রীর অ্যাপ্লিকেশনটাও আছে। এভাবে তো হবে না, ওনাকে আসতে হবে। স্যার আসলে মাসিমার হাঁটুর সমস্যা। এক সেকেন্ড, উনি আপনার কাকা হন আর ওনার স্ত্রী মাসিমা? না না, আপনাদের তো ভেরিফিকেশন আপনাদের বাড়িতেই যেতে হবে। শুনুন, আজকে তো আর হবে না, কাল সকালে যাবো। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি কটায় আসবেন কালকে স্যার? ফোন করে দেবো। স্যার এলে 10টার পরেই আসবেন। জঘন্য শিঙি মাছ খাচ্ছি, মাথা গরম করাবেন না তো, যান বাড়ি যান। ঠিক ঠিক উঠুন। কি রে, উনি তো বাড়ি আসবেন বলছেন। চলুন তো, কি হবে? ম্যানেজ করুন। বেরোনোর সময় হয়ে গেল, এখনো ফুলের ছেলেটা এলো না। তাড়াতাড়ি করো। আরে তাড়াতাড়ি তো করছি, হয়ে গেছে, আমি রেডি, তুমি এসো। মা আসছি, বাবা এলাম। চাপ তো কমে গেল কাকা, ছেলে তো বেরিয়ে গেল। হ্যাঁ নিশ্চিন্ত, আর চোট পুলিশ হবে না। হ্যাঁ সরি স্যার, আসতে একটু দেরি হয়ে গেল। কোথায় কোথায় ফুলের কাজ হবে স্যার? ফুলের কাজ? হ্যাঁ। গোটা বাড়িটা? ও গোড়া, হ্যাঁ আপনি তো গ্যাধা বলেছিলেন। ঠিক আছে। গ্যাদা বলেছিলাম? হ্যাঁ বলেছিলাম। হ্যাঁ, ডিসিশন চেঞ্জ করে ফেলেছি। পুরো বাড়িটা গোলাপ দিয়ে সাজিয়ে দিতে হবে। এই গেট দেখছো, এইখান থেকে শুরু করে ওই যে টপ, পুরোটা গোলাপ দিয়ে মুড়ে দিতে হবে, বুঝেছো? হ্যাঁ ওকে স্যার, কিন্তু এত গোলাপ কি পাবো? ওই পেতেই হবে, কত বড় কাজ হচ্ছে জানো? ও চেষ্টা করব। চেষ্টা নয় ভাইয়া, করতেই হবে, বুঝেছো ভাই? ওকে ঠিক পুরো আছে। বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে, মনে থাকবে। মনে থাকবে তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ দাদা, গাদার বদলে গোলাপ লাগবে বলছে। মামা চলে এসছে। আসুন স্যার, আসুন আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ, বসুন 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 বসুন। আপনার নাম? উমারানী সেন। আপনার হাজবেন্ডের নাম? শ্রী পার্থ সেন। আরে আমার নাম জিজ্ঞেস করছেন তো? শ্রী জলধর সেন। খালি ছেলে আর ছেলে। আপনার ম্যারেজ সার্টিফিকেট আছে? না নেই স্যার, তখনকার দিনে বিয়ে মানেই তো ছাদনাতলা। কোথায় ম্যারেজ সার্টিফিকেট? সে এখনো করে নেননি কেন? মানে তো এটা ম্যান্ডেটরি। হ্যাঁ স্যার, পাসপোর্ট পেলেই করে নেবেন। হ্যালো 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 কি হ্যালো স্যার স্যার, অত গোলাপ তো পাওয়া যাচ্ছে না স্যার। কিসের কথার খেলাপ? কিসের কথার খেলাপ? গোলাপ গোলাপ, অত গোলাপ পাওয়া যাচ্ছে না স্যার। গাদার গোলাপ মিলিয়ে দেবো? কি বলছো কি? কিসের গোলাপ? কার গাদা? গাদা স্যার, আপনিই তো বললেন পুরো বাড়ি গোলাপ দিয়ে মুড়ে দিতে। কে? আমি বললাম তোমাকে? ও তুমি? এই আওয়াজটা একটু কম কর না। কি আমি কোথায় বললাম? তোমার তো সকালে বাড়ি আসার কথা ছিল, তুমি তো এলেই না। গেলাম তো স্যার, আপনার সাথে কথাও হলো। আমার সঙ্গে কথা বলেছো তুমি? আমি বলেছি তোমায়? উল্টো পাল্টা কথা বলছো। ফোন রাখো, পরে কথা হবে। তাই এই বয়সে হঠাৎ পাসপোর্ট বানাচ্ছেন যে, বিদেশ টিদেশ যাবেন নাকি? হ্যাঁ স্যার, বিদেশ। মানে আমার দাদা, মানে ওনার ছেলে বিশাল বড় ইঞ্জিনিয়ার স্যার, মাঝে মাঝেই ফরেন ট্যুর করতে বেরিয়ে যান স্যার। এইবার দাদা বায়না ধরেছে বাবা মাকে নিয়ে একটু ফরেন ট্যুর করবে। তাই স্যার পাসপোর্টটা হাতে পেলে স্যার এই বয়সে ওনারা একটু ফরেন দেখতেন। স্যার এই কীরকম সময় লাগবে স্যার? পাসপোর্টটা কবে পাবো?
আমার কর্তব্য আমি করে দিয়েছি, এবার বাকিটা পাসপোর্ট অফিসের ব্যাপার। স্যার একটু দেখবেন যেন তাড়াতাড়ি হয়ে যায়। এই রে কাকা, চাপ সেরেছে। আমি কাটলাম। হ্যাঁ কি কি ব্যাপার? আমাদের বাড়িতে পুলিশের গাড়ি এসেছিল কেন? পুলিশের গাড়ি? ও ভেরিফিকেশন। ভেরিফিকেশন? হ্যাঁ। কিসের ভেরিফিকেশন? পাসপোর্টের ভেরিফিকেশন। পাসপোর্ট? হ্যাঁ। কার পাসপোর্ট আমাদের বাড়িতে? না আমাদের বাড়িতে না, ওই 5B-তে আসার কথা B5 চলে এসেছে। ও আচ্ছা, 5B B5 ভুল করে, হ্যাঁ। ভুল অ্যাড্রেস। পুলিশগুলো এত ভুল করে না? খুব ভুল করে। তুমি কি এখানে দাঁড়িয়ে থাকবে? ভেতরে যাবে না? কেন? হ্যাঁ হ্যাঁ, ভেতরে কি যাবো। খুঁজছিলে? শুধু দাঁড়িয়ে থেকে কি হবে? কি খুঁজছিলে? পাওয়া গেছে, পাওয়া গেছে। মোবাইল ফোন। হ্যাঁ মোবাইল ফোন। আসতে কাউকে বলো না জানো। আচ্ছা বলবো না, কিন্তু তুমি আমাকে কার্টুন দেখতে দেবে কার্টুন তো? দেখতে? হ্যাঁ দেবো দেবো, নিশ্চয়ই দেবো। কি খাচ্ছ? বাবা টনিক খাচ্ছে। দাদু ভাইও টনিক খায়, বাড়িতে আসে। টনিক বাড়িতে আসে। হ্যাঁ নে ভাই নে। এই সাবধানে কর, নে ভাই তাড়াতাড়ি কর। টাইমে হয়ে যাবে কাকু, আপনার বিয়ের প্যান্ডেল আমার বাবা বেঁধেছিল। আমার লোকেরা খুব কাজে, ওরা সব ঠিকঠাক কাজ করে নেবে। ঠিক আছে চলো চলো ভেতরে চলো, দেখে যাবেন। বাঁশ দিতে দেখি ভাই বাসটা। এসো এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। হ্যাঁ এখন কিছুটা সময় আছে, বসো বসো। রামকৃষ্ণ, রামকৃষ্ণ বসো। গৌরাঙ্গ স্যার। ও হ্যাঁ গৌরাঙ্গ। বলছি স্যার ওই হেড কতজন হবে স্যার? হ্যাঁ বলছি স্যার কত হেডস হবে স্যার? 700 হবে। না না অত লোক হবে না, 500। আসলে কি জানো তো, ফ্যামিলিতে অত লোক নেই আমাদের। 300? না ধরো হ্যাঁ ওই ওই রকমই মেরে কেটে 40। 40? স্যার আমাকে ডাকতে গেলেন কেন? আপনার বিয়েতে আমি 1000 লোককে খাইয়েছি স্যার। এই তো ম্যাডাম, ম্যাডামই করে দিতে পারত। কি ম্যাডাম ওই গৌরাঙ্গ গৌরনীতাই ক্যাটারার। হ্যাঁ কেটারিং। হ্যাঁ হ্যাঁ ক্যাটারার। দেরি হয়ে যাবে না? না না 5 মিনিট সময় আছে, টেক ইউর টাইম। 40 জনে না আমার দেখো আমাদের ছোট এক সেকেন্ড ফোনটা। হ্যাঁ হ্যালো, দেখা করে যাবে এক্ষুনি? না কে 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 ফোন করেছে বাবা? টেলিফোন অফিস থেকে ফোন করছে, যে ফোনটা ঠিক আছে কিনা জানতে চাইছে। খুব দরকার ছিল, এক্ষুনি দেখা করতে চাই। বিকেলে। কে কোথায়? ওই যদি কখন কি হয় তাই জিজ্ঞেস করছে, টেলিফোন কখন ভালো থাকে কখন খারাপ থাকে, ঝড় বৃষ্টির সময় তো। এরকম খোঁজ নেই নাকি? 5টার সময় দেখা করি তাহলে। হ্যাঁ 40-এর জায়গায় 200 হলে এত এত দেরি করলে?
হ্যাঁ কি হলো কথা বলছিস না কেন? অন্য সময় তো একেবারে খই ফোটে। আরে কি হলো, চুপচাপ কেন? কি হয়েছে? কাকা অনলাইনে পাসপোর্টের স্ট্যাটাস চেক করলাম। হ্যাঁ আপনার পাসপোর্টটা রেডি। রেডি? হ্যাঁ মানে 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবো। বাবা, কিন্তু 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 আবার কি? মাসুমার পাসপোর্টটা রিজেক্ট হয়ে গেছে। কি হয়েছে? আমি চেষ্টা করেছিলাম বলুন কাকা, হ্যাঁ সব তো আমার হাতে নেই। জানি আপনার খারাপ লাগছে, আমি কি করব বলুন? শেষ মুহূর্তে এসে আটকে গেল। আটকে গেল? আটকে গেল? আটকে গেল? হ্যাঁ, খালি মুখে বড় বড় কথা। হ্যাঁ, আটকে গেল। আমি তখনই বুঝেছিলাম তোর দ্বারা কিছু হবে না। ওইসব মুখে মারিতাম যখন, তুই আমাদের সব স্বপ্ন সব ব্যর্থ করে দিলি, সব স্বপ্ন তুই ধ্বংস করে দিলি। হ্যাঁ, আমি তখনই ভেবেছিলাম যে মিথ্যে দিয়ে, জালিয়াতি দিয়ে পৃথিবীতে কোনো কিছু জয় করা যায় না। কাকা, কে কাকা? কাকা করছে? কাকা কাকা করবি না, একদম কাকা কাকা করবি না। আমি ভুল করেছিলাম, তোর এই অন্যায় সামিল হয়ে আমি ভুল করেছিলাম। তখনই আমার বোঝা উচিত ছিল যে তোর দ্বারা কিছু হবে না, কিচ্ছু হবে না। আমি কি করবো? হ্যাঁ, মাসিমার আধার কার্ড নেই, ভোটার কার্ড নেই, সেটা কি আমার দোষ? মাসিমার বার্থ সার্টিফিকেট নেই, সেটা কি আমার দোষ? ডকুমেন্টস লাগে পাসপোর্ট তৈরি করার জন্য, সবটা আমার হাতে নেই। আমি তো চেষ্টা করেছিলাম। কি চেষ্টা করছিস? কি চেষ্টা করছিস? হ্যাঁ, কি চেষ্টা করছিস? হ্যাঁ, চেষ্টা করেছিলাম, চেষ্টা করেছিলাম, সব চুরমার করে দিলি। কি চেষ্টা করছিস? কাকা, বৃষ্টি পড়ছে, আপনার শরীর খারাপ হবে। কাকা, ও আমার শরীর খারাপ হোক, আমার শরীর খারাপ হোক, তুই আমার কাছ থেকে দূর হয়ে যা। আমার সাথে কথা বলবি না, তোর মুখ দেখতে চাই না। চলে যা তুই, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা তুই। আমি চলে হয়ে যাবো, তাতে তোর কি? তোকে কোনো দরকার নেই, যা এখান থেকে যা, দূর হয়ে 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 যা। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। আচ্ছা, তো ভেঙে পড়লে চলে মেশমশাই? সাথে প্যান্ডেল খাটানো হয়ে গেছে। কত আশা করেছিলাম, সব ভেস্তে গেল। বেঁচে যাবে কেন? আপনি অন্য কোথাও যেতে চান? বলুন, আমি এক্ষুনি সব ব্যবস্থা করে দিচ্ছি। যাবেন কোথায়? দার্জিলিং যাবেন? কাল ভোরের ফ্লাইট। যাবে? কাল? হ্যাঁ, কিছু তো গোছানো হয়নি। আজ রাতেই গুছিয়ে ফেলবো সব। আমি রাজি, আপনি ব্যবস্থা করুন। ঠিক আছে, কিন্তু একটা কথা, অনেক ঘোল খেয়েছি, টনিক খেতে আর রাজি নই আমি। খোকা ঘুমোলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে। সাত সকালে উঠে খোকা যাবে কেমন ফেসে। এত রাত অব্দি জেগে থাকা, কারণ কাল থেকেই সব বন্ধ করতে হবে আমাকে। এইবার বুঝবে কত ধানে কত চাল। মাঝরাতে বেরোতে হবে, ভোরের ফ্লাইট। মেশমশাই, মাসিমা আসুন। বাপরে বাপ, ভোরবেলা ফ্লাইট আর মাঝরাতে পালিয়ে আসা। এই বুড়ো বয়সে কি ঝক্কি বলো তো? অ্যাডভেঞ্চারাস লাগছে না? অ্যাডভেঞ্চারাস, বাপরে বাপ।
আপনাদের টিকিট আর ট্যুরের ডিটেলস। কিন্তু আপনাদের একা তো ছেড়ে দিতে পারি না। তুই যাবে? আমি যাব না। তাহলে আপনাদের সঙ্গে যাবে ওই যে আবার টনি। টনিক ম্যাডাম বললো বলে তাই, না হলে বুড়ো অ্যাডামের সাথে আমারও পাহাড়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই। বাই বাই বাই। हाय। ये बैग किसका है? हाँ हमारा है। अच्छा, इसके अंदर लिक्विड है। हाँ खोलिए। हाँ जी। अरे ये तो माफलर मंकी का है, अंदर लिक्विड है वो निकालिए, जल्दी कीजिए, सारे निकालिए। আপনি হানিমুনে যাচ্ছেন না মেডিকেল চেকআপে? হ্যাঁ ये क्या है? जेलिसिल सिरप। ये लिक्विड है, नहीं जाएगा। सिरप नहीं जाएगा? नहीं जाएगा। তো ও তাহলে আমিও নাই জায়গা। मतलब? আচ্ছা এক মিনিট। আরে কাকা সিরাপ নিয়ে কি করবেন? টনিক আছে তো। ये क्या है? ये सब गुल है। ये भी नहीं जाएगा। अरे ये तो लिक्विड नहीं है, लिक्विड करने में साहाଯ୍य करता है। बोलो ना सर, नहीं जाएगा मतलब नहीं जाएगा। और क्या क्या है निकालिए। কাকা यूरिन का पॉट। এটা কি? এটা কি এখন বলা যাবে না, আমার চাপলে তখন আমি বলে দিতে পারবো। কি ব্যাপার, এখনো কেউ ঘুম থেকে ওঠেনি নাকি? মা, কি হলো রে বাবা? বাবা, ও বাবা, সাত সকালে বাবা কোথায় বেরিয়ে পড়লো আবার? নিশ্চয়ই বেরিয়েছে আবার। দরজা খোল। কি ঘরে কেউ নেই? কোথায় গেল সব? তোদের ঘুম আর আমাদের ডেস্টিনেশন দুটোই ভালো হোক। এই হচ্ছে আমাদের অহংকার, বাংলার গর্ব, পাহাড়। আর আপনার অ্যানিভার্সারি দিনে এই পাহাড়ের উপর দিয়েই উঠবেন, হট এয়ার বালুনে। এইখানে এইসব পাওয়া যায় না, কিন্তু আমি স্পেশালি অ্যারেঞ্জ করেছি আপনাদের জন্য। নিচে কাঞ্চনজঙ্ঘা আর ওপরে আপনারা। বাড়ির ছাদে নয় কাকা, অ্যানিভার্সারি সেলিব্রেট হবে মাঝ আকাশের উপরে। আর মাত্র 5 দিন বাকি, আর তারপরেই স্বপ্ন পূরণ। কাকা মনে আছে তো মাসিমার আঙুলে হীরের আংটি উপর? সূর্য আমাদের একই, তুমি মুখ গোমরা করে কাঁদছো? নিতার জন্য বড্ড মন খারাপ করছে। সবাইকে নিয়ে এলে কত ভালো হতো। এতক্ষণে বোধহয় সবাই জেনে গেছে। জানো কে যাক, কি বলবে আমাদের? যা বলে বলুক যাক। এই তো তুমি এই টনিক, এই দেখ কান্নাকাটি। আরে আরে মাসিমা, পাহাড় হাসছে আর আপনি কাঁদছেন, এটা কি করে হয়? মাসিমা চোখে জল মুছুন, মুছুন বলছি। ও কাকা, ভালো লাগছে তো? দারুন দারুন, কি সুন্দর তাই না? খুব সুন্দর।
থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। কাকা হ্যাঁ এটা দার্জিলিং এর বেস্ট হোটেল। আমি জানি সব। তোমার জন্য আমি অ্যারেঞ্জ করেছি। সেই সকাল থেকে গিজারে গরম জল আসছে না। আপনাদের ফোন করছে রুম সার্ভিসে, কেউ ফোনও তোলেন না আপনারা। 1 নাম্বার হোটেল। হোয়াট সরি? কি রে হলো তোর? এরা বাঙালি। এইখানে সবাই বাঙালি। মা ফোন করেছিল, বললাম যে গিজারটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে রাগ এখন, ফিরে এসে জানো দেখি আমাদের রুমের গিজারটা ঠিক হয়ে গেছে। भैया थोड़ा देख लीजिए। यस सर। चल। হ্যাঁ চল। তোমরা কলকাতা থেকে এসেছো? হ্যাঁ। আপনারা? আমরাও। তোমার নাম কি? আমার নাম নেহা। আমি অপি। বাহ, তোমরা কি একা এসেছো না ফ্যামিলি নিয়ে? না না, আমরা হানিমুনে এসেছি। ওনারাও ও, হানিমুনেই এসেছেন। হানিমুন? আসলে গোটা জীবনটাই তো ফ্যামিলি নিয়ে কেটে গেল, তাই এই বয়সে এসে হানিমুন। কি কাকা? ট্যান ট্যান। এইটা হচ্ছে আপনাদের হানিমুন সুইট। আরে বাপ রে বাপ, আপনার সুইট ওয়াইফকে নিয়ে আপনি এখানেই থাকবেন। গোলাপ ফুল। 1 মিনিট। ভালো না? দারুণ। ওরে বাবা কি ঠান্ডা। হ্যাঁ, তোমার ঠান্ডা লাগছে না? ও মাসিমা, লাগছে দেখো। এদিকে আসুন। ওরে বাপ রে বাপ, আমি নেই। দেখুন কাঞ্চনজঙ্ঘা। ঠিক 3টে। হ্যাঁ 3টের সময় লবিতে দেখা হবে। হ্যাঁ। আজকে আমরা দালি মনেস্ট্রি যাবো। কোথায় কোথায় কোথায়? দালি মনেস্ট্রি। ঢালি মাছটি। 3টে, বেশি দেরি করবেন না। ঠিক আছে। এখানে বসো, কাছে কাছে এসে বসো। তুমি খুশি হওনি? হয়েছি। আমরা এত আনন্দের কথা, অথচ এত আনন্দের মধ্যে বুকটা কেন টনটন করছে উমা? অভিমান এত ব্যথা দেয়। আমি তোদের ঘুম আর আমাদের ডেস্টিনেশন দুটোই ভালো হোক। 80 বছর বয়সে পালালো। ওনাদের কোনো ছবি আছে? হ্যাঁ ছবি, হ্যাঁ হ্যাঁ ছবি আছে। ছবি এই দেখুন। মাঝে এই হ্যাংলা মতো দেখতে ছেলেটাকে? ওটা ওটা আমি। কি আপনি? হ্যাঁ মানে ওই পাশে যে চশমা পরে, ওটা আমার বাবা। খুব চেনা চেনা লাগছে। মুখার্জি। হ্যাঁ স্যার। ওই পাসপোর্টের ফাইলটা একবার দাও তো। দেখুন তো, ইনিই আপনার বাবা তো? হ্যাঁ স্যার, ইনি। আশ্চর্য, ভদ্রলোক পাসপোর্ট করিয়ে নিজেই এক্সপোর্ট হয়ে গেলেন। বাবা পাসপোর্ট? আপনি কি বলছেন স্যার? ঠিকই বলছি। উনি ওনার ভাইপোর সাথে এখানে এসেছিলেন পাসপোর্টের ব্যাপারে। কি যেন নাম ভাইপোর? ও কি ওষুধ না? টনিক। টনিক টনিক। এই সিরাপ শোনো। সিরাপ না মাসিমা, টনিক। ওই একই হলো। তোমার কাকা তো এখনো এলো না। আমাকে বলে গেল 5 মিনিটে নামবে। এই দেখো তো একবার, দেখো তো। কাকা অনেক দেরি হয়ে যাচ্ছে, বেরোন তাড়াতাড়ি। কাকা কাকা, যা ঠান্ডা পড়েছে
কাকা অফ হয়ে যায়নি তো? কাকা 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 লেগেছে চোখেতে ভুলেছি আমি দহন গলাছে আমি প্রেমের তাপসী বরসাতে প্রেম ধারা শরতের শশী প্রেম করেছি আমি চোখেতে লেগেছে নেশা ও কাকা দিক ভুলেছি আমি রচি হেমন্তে মায়া ও কাকা শীতেতে উদাসী হয়েছি বসন্তের আমি বাসনা বিলাসী শোনগ মদির হাওয়া প্রেম করেছি আমি কাকা জল তো ফাঁকা 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 নামেই জলধর, এদিকে জল নষ্ট করছে। এইবার চলুন, আমরা সবাই ওয়েট করছি। Say cheese. মা, এই মায়ের ফোন। নে ধর, এবার আপডেট দিতে শুরু কর। আজকের ওয়েদার কেমন ছিল, তুই কি কি খেয়েছিস, তোর ঠান্ডা লেগেছে কিনা। আমি আমি তো তোর কোনো খেয়ালই রাখি আমি না। 2 মিনিটে আসছি। এত হাওয়া টেনে কি হবে কাকা? বেলুন তো চুপসে গেছে। তোমার বাবার বেলুন চুপসে গেছে। জীবনে একটাও তো পারফেক্ট কাজ করলে না। একটা পারফেক্ট কাজ করো অন্তত। আমাদের এই এই উমা, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এই নাও, আমাদের একটা ছবি তুলে দাও। আরে এসো, ছবি তুলবো তো। কদিন পরেই ছবি হয়ে যাবে, ছবি তুলতে বলছি। ও কাকা, হ্যাঁ কার ছবি তুলতে বলেছেন? আপনাদের না মনেস্ট্রির? আমাদের। তাহলে কাছে আসুন। আপনারই তো বউ, তাহলে ভয় পাচ্ছেন কেন? কোথায় ভয় পাচ্ছি? হানিমুনে এসে কিভাবে ছবি তুলতে হয় দেখুন। বউকে জড়িয়ে ধরতে খুব লজ্জা করছে নাকি মা বকবে? ধর, স্মাইলটা কোথায় গেল? এবার স্মাইল। 1 2 3। আরেকটা কাকা। এই মাথা রাখবে আমার বুকে। কারেক্ট, রাখো। দিদুন, তোমার খেলনাগুলো নিয়ে একটু খেলো তো, যাও তো দিদুন। ইস, হাতের শিরাগুলো দেখা যাচ্ছে, চোখের কোলে কিরকম খালি পড়েছে। কতবার বলেছি, এখন আর কেঁদে কি হবে, সব দোষ তো তোর ঘাড়ি পড়বে। আমার কি দোষ মা, বলো আমার কি দোষ? জামাই এসেছে, খবর পেলে জামাই? খবর কিছু পেলে জামাই? না, আমি এই থানা থেকেই আসছি, ডায়েরি করে দিয়েছি, দেখা যাক কি হয়। আর মাত্র 5টা দিন বাকি, হ্যান্ডেল হয়ে গেছে, সব লোকজনকে বলা হয়ে গেছে। ইস কি বিপদ হলো। ছি 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 ছি।